18 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রাইম টাইম অ্যাড 18-এর শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, বলা যেতেই পারে এক কথায় পাগড়ি চর্চা। তার কারণ হাওড়া ময়দানের যে ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম বিজেপির নবান্ন অভিযানের দিন, সেই হাওড়া ময়দানের ছবিতে দেখা গিয়েছিল একজনকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তি এবং তিনি শিখ সম্প্রদায়ের, তার মাথার পাগড়ি খুলে যায়। সেই পাগড়ি খুলে যাওয়া নিয়ে বিতর্ক। আসলে নেমে পড়েছে বিজেপির নবান্ন অভিযান ছিল এবং সেদিন যে ঘটনা ঘটেছিল তাতে পাগড়ি খুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, অভিযোগ করছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী টুইট করেছিলেন এবং টুইট করে লিখেছিলেন যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। নিরাপত্তা কর্মী বলবিন্দর সিংকে বাংলার পুলিশ রাস্তায় ফেলে পিটিয়েছে। মমতার রাজত্বে জওয়ানকে এমন অপমান খুবই দুঃখের। পুলিশ কর্মীদের শাস্তি হওয়া উচিত। শিখদের কাছে পাগড়ি অতি পবিত্র। পশ্চিমবঙ্গ পুলিশের আচরণ বর্বর ও নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশকে সামলে রাখুন। অরবিন্দ মেনন বলছেন সারা দেশ ছি করছে, এভাবে পাগড়ি খুলে নেওয়া উচিত হয়নি। ये तो उसका तो आन बान शान है ना। किसी सरदार के लिए उसकी कृपाण, उसका जो पगड़ी हुई है उसकी आन बान शान है। पूरे देश में थू थू हो रही है। ममता जी जरा अपने में से निकल करके आइए और बाहर जाकर के देखिए, आपके बारे में आपकी जो छवि है एकदम बहुत ही खराब हुई है। सब लोगों के तरफ से एक ही आवाज आ रही है, एक टीएमसी राज जाচ্ছে और बीजेपी রা আসছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন? তিনি একজনের সুরক্ষা কর্মী, লাইসেন্স গান ছিল তার কাছে, সেটা বলার পরে কি করে পুলিশ এরকম ব্যবহার করতে পারে? সুরক্ষা কর্মীকে অ্যারেস্ট করা বা কেস দেওয়া, কোথাও তাকে হেনস্থা করার কোথাও আমরা দেখিনি। পাগড়িওয়ালা বলে তাকে অমানুষের মতো ব্যবহার করতে হবে, মারতে হবে, পাগড়ি খুলে দিতে হবে, এটা তো সবাই ক্যামেরার সামনে দেখেছেন। সেজন্য আজকে পুলিশের মুখ লুকোবার জায়গা নেই। তাহলে পুলিশের বর্দিতে আপনার রাজনীতির কাদা লাগাবেন না। মানুষ সম্মান করে, এখনো পুলিশের উপর মানুষের আস্থা আছে, কিন্তু এইরকম ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষের আস্থাটা চলে যাচ্ছে। রাজ্য বিজেপি যখন এই ঘটনা নিয়ে আক্রমণ শানাচ্ছে, তীব্র আক্রমণ চালাচ্ছেন বিজেপি নেতারা, তখন কি বলছেন রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা ফিরহাদ হাকিম? হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কুঞ্জন। আমাদের কাছে প্রশাসন যখন রাস্তায় নামে তখন কে লুঙ্গি পরে আছে, কে টুপি পরে আছে, কে দাড়ি নিয়ে আছে, কে পাগড়ি পরে আছে সেটা দেখে না। দেখে যে অন্যায় যদি করে, কেউ যদি আইন ভাঙে, সেই আইনের শাস্তি দেওয়া। তবে এই বিতর্ক শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এক রাজ্য থেকে আর এক রাজ্য, অর্থাৎ এক রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা সমালোচনা করছেন, আর এক রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনে থাকা বা আরেক রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে থাকা পুলিশের প্রসঙ্গে। ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার হয়ে তার সচিব টুইট করেছেন, তিনি এই ঘটনার নিন্দা করেছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। গ্রেপ্তার করার সময় পাগড়ি টেনে খুলে নেওয়া হয়েছে। অপমানজনক ব্যবহার করেছে রাজ্য পুলিশ। শিখ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিকে অপমান করার জন্য পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিরোমণি আকালি দল প্রধান সুখবিন্দর সিং তিনিও টুইট করেছেন এবং এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন, ধিক্কার জানিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ পাগড়ির অপমান করেছে, কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি থেকে এই বিষয়ে তাদের বক্তব্য, তারাও এই বিষয়ে নিন্দা করেছেন এবং তারাও দুঃখ প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো। जो कोलकाता पुलिस ने सरदार गुरविंदर सिंह के ऊपर बहुत ही अत्याचारक रूपी, बहुत ही शर्मसार करने वाला हमला किया, लेकिन कोलकाता पुलिस ने इससे भी आगे हैरानजनक कर देने वाला काम किया कि सरदार गुरविंदर सिंह जो कि पैरामिलिट्री फोर्सेस से हैं, कोलकाता पुलिस ने उसी के ऊपर मुकदमा दर्ज कर दिया। दिल्ली सिख गुरुद्वारा मैनेजमेंट कमेटी की तरफ से, शिरोमणि अकाली दल की तरफ से ये आग्रह करते हैं ममता बनर्जी जी से तुरंत बलविंदर सिंह को रिहा किया जाए और जिन लोगों ने उसके ऊपर अत्याचार किया है, जिन लोगों ने उसकी पब्लिकली दस्तार उतारी है, उनके खिलाफ 295A में मुकदमा दर्ज किया जाए। যাবতীয় অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিরুদ্ধে।
পদক্ষেপ করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ তারা কি বলছে? টুইট করেছে রাজ্য পুলিশ টুইট করে বলছে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং ধস্তাধস্তির সময় পাগড়ি খুলে যায়, ইচ্ছা করে এ ধরনের ঘটনা ঘটানো হয়নি। পাশাপাশি একটি ছবিও পোস্ট করা হয়েছে টুইটারে। রাজ্য পুলিশ যে ছবিটা পোস্ট করে বলছে থানায় নিয়ে যাওয়ার আগে ছবিতে পাগড়ি পরা অবস্থায় তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ওই ব্যক্তিকে পাগড়ি পরে নিতে বলেন। এবার মনীষ শুক্লা খুনের খবরে নজর রাখা যাক। তার কারণ একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ চাপানুতোর। এরই মাঝে সাংসদ অর্জুন সিং তিনি সরাসরি অভিযোগ করছেন এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন নির্মল ঘোষ। তিনি অভিযোগ করছেন শুধু নির্মল ঘোষ নয়, শিলভদ্র দত্ত তিনিও জানতেন, তৃণমূল নেতা শিলভদ্র দত্ত এই ঘটনা জানতেন, না হলে তার ফোন কেন অফ ছিল? পানিহাটিতে মার্ডারের পরে নান্টু ঘোষ 2000 টাকার মিষ্টি আনিয়েছে। আজকে নান্টু ঘোষ যে রাস্তায় হাঁটছেন, নিজের ছেলেকে গুন্ডা বানিয়েছে, আর মনীষ শুক্লাকে খুন করে ভাবছেন কি টিটাগড়ে দখল করে নেবে। কেন পানিহাটি মানুষ আজ ওনাকে ভোট দেবে না, তার জন্য উনি টিটাগড়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছেন, আর টিটাগড়ে উনি নাকি জিতবেন। মূর্খের স্বর্গ বাস করছেন। উনি বললেন আমার 10 দিন মোবাইল বন্ধ থাকবে। তার মানে শিলভদ্র দত্ত এই খবরটা হয়তো ওনার কাছেও ছিল। কোন খবরটা? এই মনীষ শুক্লা যে খুন হবে। আমার মনে হচ্ছে কেন ওনার ফোনটা বন্ধ হয়ে গেছিল 3 তারিখ থেকে, আর ওনার কোনো এখন পর্যন্ত বয়ান আসেনি। 4 তারিখে ঘটনা ঘটলো, ঘটনাটা 4 তারিখে ঘটলো। তাহলে কিছু না কিছু রহস্য আছে, হয়তো ভয়ে উনি বন্ধ করে চলে যেতে পারেন, এটাও হতে পারে। নান্টু ঘোষের সঙ্গে লড়ার ক্ষমতা ওনার নেই, বা নান্টু ঘোষের বিরুদ্ধে ওনার বলার ক্ষমতা নেই। সরাসরি অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষ এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ, যেহেতু এটি বিচারাধীন বিষয়। আমি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস হিংসা এবং খুনে বিশ্বাস করে না। আমি এখনও বলছি যে কোনো মৃত্যু বেদনাদায়ক, এবং তার জন্যে পুলিশ, সিআইডি সবাই মিলে তদন্ত করছে। তদন্ত চলাকালীন আমাদের পক্ষে আর একটি কথাও বলা সমীচীন হয় না। আইনের পথ ধরে চলবে। কে কি বলছে, তো সকাল থেকে রাত পর্যন্ত 14টা কথা বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না। যেদিন কেউ হত্যা হয়, এখানে রাত 9টা 9:30 সাংবাদিক ভর্তি ছিল, আমরা এখানে চা খাবে না বলছে, এখানে মিষ্টিমুখ করা হয়েছে। এটা একটা নোংরামো রাজনীতি ও করছে, তার ফল পাবলিক ওকে বুঝিয়ে দেবে। বিজেপি নেতা অর্জুন সিং, বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি তৃণমূল নেতা শিলভদ্র দত্তর বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রশ্ন তুলছেন তার ফোন কেন বন্ধ ছিল। তাহলে কি তিনি জানতেন যে ঘটনা ঘটবে? শিলভদ্র দত্ত কি বলছে শুনুন। না, সেই দিনের কথা না। যদি আমার ফোন যে হয়েছে, ফোনের কল লিস্ট বের করুন। যদি একদিনও 1 সেকেন্ডের জন্য ফোন বন্ধ থাকে, তাহলে পরে আমাকে বলা যেতে পারে। আর দেখুন, আমি গুরগাঁও এসেছি এবং সবাই জানে, অনেকদিন ধরেই বলেই এসেছি, আমার দলেরও সবাই জানে, আমার এলাকারও অনেক লোক জানে। আর আমার ফোন যদি একদিনের জন্য 1 মিনিটের জন্য বন্ধ থাকে, তাহলে সব হয়। কিন্তু আমি এ নিয়ে কোনো কমেন্টস করতে চাইছি না। আমার ফোন বন্ধ থাকে না, 24 ঘন্টাই খোলা থাকে। বর্তমানে জামালপুরে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল, কর্মসূচি ছিল, কিন্তু জামালপুরে পৌঁছানোর আগেই রাস্তায় বিক্ষোভ, তাকে কালো পতাকা দেখানো হয়। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলই কালো পতাকা দেখিয়েছে, এবং তারপরেই এলাকায় উত্তেজনা শুরু হয়ে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ইট বৃষ্টি, ধুন্ধুমার, এবং এরপর পুলিশ যায় ঘটনাস্থলে। উত্তেজিত তৃণমূল বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগেও আমি এখানে এসেছি, তখন কেউ আক্রমণ করতো না, কারণ তখন বিজেপি ছোট ছিল। বলা হয়েছে আপনারা পরিশ্রম করছেন, এসেছেন, তাই টিএমসি ভয় পেয়ে গেছে, কিছু গুন্ডাকে লাগিয়েছে। আমি বললাম যে 10-20টা ছেলে ছিল তোমাদের, তাদের সাহস কি করে হয় আমাদেরকে ইট মারার? আমাদের সঙ্গে যে 300 যুবক ছিলেন, তারা যদি তার উপর দিয়ে মারিয়ে চলে যেত, খুঁজে পাওয়া যেত? ধান মারানো করে মারিয়ে দিত।
পার্টি অফিসের সামনে চেঁচাচ্ছ, পার্টি অফিসের এক একটা ইট খুলে করে হাতে হাতে নিয়ে আসতে পারি আমরা, পারি কিনা? কিন্তু আমরা লোকের পার্টি অফিস দখল করি না, আমরা ক্ষমতা দখল করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের সুরক্ষা আর সম্মান ফিরিয়ে দিতে চাই। তারা করেছে, বিজেপি নিজের লোকেরাও করতে পারে, ওদের তো অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওদের তো অনেক গোষ্ঠী আছে নবপূর্ণ, ওদের সেই গোষ্ঠীদ্বন্দ্বের অন্য গোষ্ঠীর লোকেরাও করতে পারে, এখানে তৃণমূল এরকম করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আইন শৃঙ্খলার অবনতি, মূল্য বৃদ্ধি, বেকারত্ব এরকম একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আজ একটি মিছিল। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মিছিল, যে মিছিল বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত যায় এবং মিছিলের শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তারা, রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন দেন কংগ্রেস নেতারা। বাংলায় শাসন নেই, আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলায় সর্বত্র দুর্বৃত্তের রাজ চলছে, লুটেরাদের রাজ চলছে, কাটমানির রাজ চলছে, ধর্ষণ এ বাংলায় আকছাড় হয়ে চলেছে। এ বাংলায় আজ নারী পাচার চক্রের এটা মৃগয়া ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এ বাংলাকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে গেছেন? বাঙালিকে আপনি কাঙালি করেছেন, বাঙালিকে মানুষ করতে পারলেন না। আজকে পশ্চিমবঙ্গে রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, চাকরি নেই, সারা বাংলা জুড়ে নৈরাজ্যের হাহাকার চলছে, তার প্রতিবাদ আমরা করতে চেয়েছি। অন্যদিকে হাথরস কাণ্ডের প্রতিবাদে আজ তৃণমূলে মহিলা কংগ্রেস, তৃণমূলেরও মিছিল ছিল এবং যে মিছিল ছিল হাজরা থেকে। আজকে শুধু হাথরাস এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোয় দলিত মেয়ে সহ মেয়েদের ওপর অত্যাচার চলছে, আমরা দেখছি প্রধানমন্ত্রী একটা শব্দ খরচা করেননি। আমরা বলতে চাই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলারা সুরক্ষিত নয় এবং উত্তরপ্রদেশে যে ঘটনা একেবারে পরম্পরাগতভাবে ঘটে চলেছে আর সেখানে উচ্চবর্ণরা সাপোর্ট পাচ্ছে, আমরা চাই যে ওই সরকার পদত্যাগ করুক। ঘটনা, এই ঘটনা যারা করেছে তাদের প্রকৃত শাস্তি, উপযুক্ত শাস্তির দাবি করা হয় এবং রাস্তায় দেহ রেখে অবরোধ করা হয়। রাস্তায় দেহ রেখে অবরোধ, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের এক সদস্যকে চাকরির দাবি করা হয়। বাবুলাল বৈষ্ণব বাড়িচা গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত, মৃত্যুর ঠিক আগে তিনি কি জানিয়েছিলেন? मेरा काम करे ओ मेरे भगवान अरे बैठ दियो रे, अरे मेरा बाड़ा नरम लो, हॉस्पिटल में मेरे भगवान ओ मेरे मालिक को बेगा करो रे, मेरा काम करे ओ मेरे भगवान। মন্দিরের পাশের এক ফালি জায়গায় তিনি বাড়ি করতে শুরু করেন, তারপরেই মিনা সম্প্রদায়ের মানুষ তারা এসে ঝামেলা শুরু করে এবং গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। মৃত্যুর আগে 6 অভিযুক্তর নাম পুলিশকে জানিয়ে গিয়েছেন পুরোহিত। তার বাড়ির মানুষ কি বলছেন? ये राजस्थान के पालगढ़ से कम नहीं है। इस वक्त हम बुकना गांव के अंदर है। बाबूलाल वैष्णव जिनको जलाकर जिनको मार डाला गया, उनके परिवार अभी देख सकते हैं कि उनके घर पर हैं। और ये तस्वीर देखिए कि एक तरफ यही झोंपड़ी है, इसके अंदर एक तरफ बाबूलाल वैष्णव का शव रखा हुआ है, दूसरी तरफ घर की महिलाएं। परिवार की स्थिति बहुत ज़्यादा अच्छी नहीं है। अभी देखिए कि रो कर बुरा हाल है परिवार का, क्योंकि परिवार के अंदर वही एक कमाने वाले थे। बेटा है उनका, लेकिन थोड़े से हिस्से हैं। 6 बेटियां हैं, जिसमें से 2 की अभी शादी नहीं हुई है। और परिवार को ने केवल क्योंकि मातम छाया हुआ है,
गुस्सा नाराजगी भी इस बात को लेकर है, इंसाफ को लेकर है। क्या हुआ? ओ मेरा आदमी के जीविता के आगे लगा दी, केला से मेरा ने भी तो 10-8 आदमी এক নারকীয় ঘটনা রাজস্থানের, সেই নারকীয় ঘটনা থেকে আরো এক নারকীয় ঘটনার খবর আপনাদের। দিল্লির আদর্শনগরের ঘটনা, যেখানে এক কলেজ পড়ুয়া, বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া, সেই কলেজ পড়ুয়াকে পিটিয়ে মারলো প্রায় 15 জন ধরে। 15 জন মিলে পিটিয়ে মারলো, অন্তত এরকমই অভিযোগ করছেন তার পরিবারের মানুষ, পরিবারের লোকজন। এবং তাদের আরো অভিযোগ, ভিন সম্প্রদায়ের তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল। এই অভিযোগেই তাকে পিটিয়ে মারা হয়, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রায় 15 জন মারধর করে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। इसमें पोस्टमार्टम करने पर डॉक्टर ने बताया कि स्प्लीन रप्चर होने की वजह से इंटरनल ब्लीडिंग से राहुल की मौत हुई है। थाना आदर्श नगर में सेक्शन 302 और 34 आईपीसी में केस रजिस्टर किया गया और इन्वेस्टिगेशन के दौरान पता लगा कि विक्टिम राहुल जो हैं उनकी एक जहांगीरपुरी में रहने वाली एक लड़की से उनकी दोस्ती थी, जिस पर कि लड़की के परिवार वालों को आपत्ति थी। और घर के बाहर रोड है, वो तो हम जाते ही हैं, वो चला गया वहाँ, तो वो उसको वहाँ से पकड़ के ले गए अगले रोड पे, जहाँ पे उसकी जाकर उन्होंने पिटाई की। उस लड़के को भाई ने पकड़ लिया था, उन्होंने कहा क्या हुआ, मेरी बहन से बात कर रहा हूँ। तो वो इसी की वजह से वो लड़का अपने भाइयों को बुला के ले आया, जो मतलब उसने बहाने से बुलाया कि भाई बच्चे को ट्यूशन देना है। এবং এই খবরের সঙ্গে সঙ্গে আজ প্রাইম টাইম এড 18 শেষ করছি। একটু পরেই দেখুন মহানগর শর্মিষ্ঠার সঙ্গে।